গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:45। রান্না করবো হচ্ছে কচু, মুখী কচু, ছোট ছোট কচু আর আলুটা একটু হালকা ভাপিয়ে নিচ্ছি, শক্তই আছে। এটা করব কেটে হলুদ নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এটা করব, মাথা কেটে যাচ্ছে। ছানা হয়ে গেছে, 500 দুধের ছানা হলো, দুধ চাল হলো 1 কিলো। এটা দিয়ে করবো হচ্ছে কালো জিরে ফোড়ন দেবো। এই যে রসুন বেটে রেখেছি, রসুন বাটা দিয়ে করবো, রসুন বাটা আদা বাটা, খুব টেস্টি লাগে খেতে। একবার করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে, একদম গা মাখা মাখা হবে। কাতলা মাছের ঝোল করব, তার জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। আজকে আইটেম হবে এটাই, ডাল রয়েছে, চাটনি রয়েছে, কিছু করব না। আজকে আর কিছু হবে না। আমার মা রয়েছে এখানে, আমার মা অসুস্থ, আমার মা এখানে এসে রয়েছে, কালকে এসছে। আমি তো মাকে দেখাইনি, তোমাদের পরে দেখাবো। সকালে উঠে গেছে, সকালে ওঠার অভ্যাস তো, ভোর 4টে ওঠা, অসুস্থ বলে এখন একটু দেরি করে ওঠে। উঠে করে নিয়েছে, মুখ টুক ধুয়ে লিকার চা খেয়েছে। এবার দেবো রসুনটা, একটা চামচও দেখতে পাচ্ছি না, হাত দিয়ে দিতে হবে। বেশি করে রসুন দেবো, একটু ফ্রাই করবো। আদা বাটাটা পরে দেবো। এবার এটা দিয়ে দেবো। এটা আমি ঢেলে জলটা ভরে দিলাম সেদ্ধ করার পর। এর মধ্যে হলুদ তো দেওয়াই আছে, আর দেবো না, নুন দেবো। নুনও দিয়েছি, তাও নুন দেবো, নুন দেবো, মিষ্টি দেবো। এই কড়াটা হচ্ছে সুবিধা একটাই, গ্যাসের মধ্যে নাড়াচাড়া করার ছাড়া অসুবিধা হয়। কি বলছো মা? সরি গেছিলাম, মা ডাকছিল জল খাবে বলে। তোমারটা উঠতে পারে না তো, জল খাইয়ে দিয়ে এলাম খাওয়া অবস্থা। আমি এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না দিলেও হয়, এর মধ্যে দেবো আমি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ভালো করে কষাবো, কষিয়ে জল দেবো। এটা কষিয়ে জল দিয়ে দেবো। নামানোর একটু ঘি দেবো, গরম মশলাও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এখনই গোয়া দেবো। মাছগুলো ভেজে নিয়েছি, নিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ,
পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আলু দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। কষিয়ে দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, নুন দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ দেবো একটু, আদা বাটাটা সব দিয়ে দিয়েছি। হাত দুটো গরম, খুব গরম, এটাই গরম হয়ে যাচ্ছে। ওর ভাপে জানি তো এটা বল ভাপে গরম হয়ে যাচ্ছে, এটা দিন রাখছি, এটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ গরম, অ্যালুমিনিয়ামের মধ্যে করলে হয় না, দেখো এত মতো গরম হয়ে যাচ্ছে, ধরা যেতে পারে। আর আমি করাতে দিলেও গরম হয় না, এটা তো হাত দেওয়া এসে ঠিক আগুন গরম করে। এই তো এইটার উপর ছিল, এই তো এইটা। হ্যাঁ এই যে নাড়ছি না, এই যে নাড়ছি, নাড়াতে পুরো ভাপে গরম হয়ে যাচ্ছে। ধোয়ার সময় তাই অনেকক্ষণ রাখার পর গরম হাতে ছাকা, হাতের ছাকা লাগে। এইটা হয়ে গেল, এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে, আলু দিয়ে কালিয়াটা একটু করে নিচ্ছি, মাছটাও ছেড়ে দেবো এর মধ্যে, এটাকে ভালো করে হলুদ দিয়ে মাখার জলটা দিয়ে দেবো, মাছেরটা ছিলের মধ্যে বাসনগুলো ধুয়ে নেবো। পোস্তদের ভাত করে নিই, আমার এখানে বৃষ্টি হচ্ছে, কতক্ষণ হবে জানি না, ভাত প্রচুর করাও রয়েছে, দেখি কি হয়, তাহলে প্রেশারে ভাত করে নেবো কুলুস করে। দিনে আমি সবাইকে খেতে দিই, রাস্তায় কুকুর দিয়ে, বেড়ালদের সব দিই, ডগদের। রাতে আরেকজন দেয়, সে আবার সবাইকে দিতে পারে না, আমি দিই সবাইকে দিনের বেলা। তাই একদিন না দিলে আমার নিজেরই খারাপ লাগে। যদি ওয়েদারটা একটু ভালো হয়, প্রেশারে ভাত করে নেবো, বড় প্রেশার কুকারে, ভাত আছে অনেকটা, হয়ে যাবে। ঠিক আছে, করি, তোমাদের দেখাচ্ছি। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, দই, বাড়ির পাতা দই, মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, ভাত, করলা ভাজা, এটা হচ্ছে ঘিয়ের চেলা সরের, আর হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, গোল গোল করে চপের মতন করেছি, একটা নিরামিষ তরকারি। আমার বোনের জন্য ভাত বেড়ে নিচ্ছি, অফিস যাবে। এই হচ্ছে মাছের ঝোল, এই হচ্ছে মাছের ঝোল, কচু আলুর ডালনা, এই হচ্ছে চাটনি। টেবিলটা ভর্তি হয়ে আছে, ভালোভাবে দেখানো যাচ্ছে না। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো সুন্দর থেকো, সুস্থ থেকো, টাটা।